হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই গরমে কোনো ঝামেলা ছাড়াই বানানো যায় আর খেতেও খুব ভালো লাগে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো এঁচুড়ের কোপ্তা। সাধারণ কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো তৈরি করে নিই ঝটপট আজকের এই রেসিপি। তো এখানে এঁচুড় নিয়ে নিয়েছি, এঁচুড়টাকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এই যে দেখো এঁচুড়গুলো পেস্ট করে নিয়েছি। এখন অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, আর নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো দুটো কাঁচা লঙ্কা। এখন এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এই যে দেখো ভাজা কিন্তু হয়ে এসছে, এখন নামিয়ে নেব। এখন ওই এঁচুড়ের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 চা চামচ বেসন, আর ওই ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে কিশমিশ ও নারিকেলও দিতে পারো। মেশানো হয়ে গেছে, এখন গোল গোল বলের আকারে তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারো। সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল গরম করে এক এক করে কোপ্তাগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশও লাল করে ভেজে নেব। এইভাবে এঁচুড়ের পকোড়া তৈরি করতে পারো, একবার বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হয় খেতে। একইভাবে বাকি কোপ্তাগুলিও ভেজে তুলে নেব। এখন একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ আদা বাটা। এখন সব কিছু মিশিয়ে নেব। আর নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। মশলার সাথে টমেটোটা মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো টমেটো একদম গলে গেছে। এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি বড় কাপে 1 কাপ পরিমাণ জল। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। দেখো গ্রেভিটা ফুটে এসছে। আরও একবার মিশিয়ে নিয়ে এক এক করে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব।
তারপর ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। তারপর সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে ধনেপাতা কুচিও দিতে পারো। এখন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব। একবার হলো এভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের সিম্পল এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।